পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে বললেন প্রধান উপদেষ্টা। নারীদের উপর হামলা উদ্বেগজনক। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন। 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। গলায় আঘাত বেশি, জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। কোন দল হুমকি দিলে বিএনপি বসে থাকবে না, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। গত 15 বছরের নারী শিশু কেউ নিরাপদ ছিল না। 2007-8 সালে আর্মির কিছু লোক বাংলাদেশের রাজনীতিকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল বলেছেন সেই সময়কার মার্কিন কূটনীতিক জন ড্যানিলোয়েস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। পতিত স্বৈরাচার নৈরাজ্য তৈরিতে বিনিয়োগ করছে জানিয়ে সবাইকে যুদ্ধ পরিস্থিতির মতো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, সবাইকে সাথে নিয়ে তাকে প্রতিরোধ করতে হবে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন মোহাম্মদ ইউনুস। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 5 বিশিষ্ট নারী ও নারী ক্রিকেট দলকে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। দেশে সংগঠিত নৈরাজ্যের পেছনে পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনুস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। সাম্প্রতিক সময় নারীদের উপর সহিংসতার যেসব খবর আসছে তাকে গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সবাইকে সাথে নিয়ে নারী বিরোধী শক্তিকে প্রতিরোধের আহ্বানও জানান তিনি। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে, অবজ্ঞার চোখে দেখে। অথচ নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো